দর্শক, আপনারা দেখছেন এএনএস মিডিয়া। আমি আনসার আপনাদের সাথে দেগঙ্গা নন্দীপাড়া বুথ থেকে আসছি বিস্তারিত খবরে। এদিন নন্দীপাড়া বুথে এক সাধারণ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই কর্মী সভায় 1000-এরও বেশি আইএসএফ কর্মী সমর্থক উপস্থিত হয়, যা রীতিমতো রেকর্ড। এদিন নন্দীপাড়া গ্রামে অপরদিকে টিএমসি শাসক দলের কর্মী সভা ছিল। শাসক দলের কর্মী সভায় হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিল। আইএসএফ কর্মীদের উল্লাসে টিএমসির কর্মী সভা কার্যত বন্ধ করে দিতে হয়। আইএসএফ কর্মী সভার নেতৃত্ব দেন সদ্য আইএসএফ জয়েন করা তৃণমূল সভাপতি লালটু বৈদ্য। দেখুন বিস্তারিত ভিডিও। তার আগে বলবো, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন আজকের ভিডিও। আমরা দাঁড়িয়ে আছি দেগঙ্গার নন্দীপাড়া গ্রামে, যেখানে প্রায় 1000-এরও অধিক লোক নিয়ে এখানে আজকে একটা কর্মী সম্মেলন করলেন সদ্য আইএসএফ এ জয়েন করা তৃণমূল করা একজন ব্যক্তি লালটু বৈদ্য ভাই। তিনি আজ গত এক সপ্তাহ আগে তিনি আইএসএফ এ জয়েন করেছেন। আজ এখানে কর্মী সভায় আমি বিস্তারিত দেখবেন যে 1000-এরও বেশি লোক এখানে জমায়েত হয়েছে, বাংলার রেকর্ড। তো দেখতে থাকুন আজকের ভিডিও। এই যে একেবারে শাসক দল ছেড়ে একেবারে বিরোধী দলে আইএসএফ এর দলের নাম লেখালেন, কেমন লাগছে আজকের এই মুহূর্তটি? দেখো, দীর্ঘদিন 9 বছর ধরে টিএমসি করার পরে টিএমসির যে অত্যাচার, রাজ্যের মুখ্যমন্ত্রী এমএলএ মন্ত্রীদের যে অত্যাচার, সেই অত্যাচার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দেখলাম বিরোধী দল আইএসএফ দল, নওশাদ সিদ্দিক, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে যেভাবে দলটা আগে বাড়ছে, সততার দল। আমার সেই মনের মধ্যে একটা ভাবনা এসে যে এই টিএমসি দলটা আর করার জায়গা নেই, চোরের দল হয়ে গেছে। সেই জন্যই দলটা ছেড়ে বর্তমানে আইএসএফে যোগ দিয়েছে। আইএসএফে যোগ দেওয়ার পরে আজকে যে এখানে একটা কর্মী সভা করলাম 133 বা 134 নম্বর বুথের কর্মী নিয়ে, আমি দেখলাম একটা ইতিহাস হয়ে গেল। তার কারণ 800+ একটা কর্মী সভায় যোগ মানুষ এই মিটিংয়ে যোগ দিয়েছে। 800+। পাশে আজকে পাশে শাসক দলের একটা মিটিং ছিল, ওই কত 80 থেকে 90 জন। আমাদের মিটিং ডেভেলপ সাফল্য। আজকে যে কর্মী সভায় যে প্রায় 1000 জন মতন লোক এখানে এসছে কর্মী সভায়, আপনার ডাকায় এই নেতৃত্ব দিয়েছেন। তো এই আইএসএফ দলে যোগদান করার মুহূর্তে এই আইএসএফ যারা আর কি খিচুড়ি খাচ্ছে এই মুহূর্তে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, বার্তা দেবো বলতে সবার প্রথম একটাই কথা, যে কর্মীরা সেই কর্মীরা ভালোবেসে এই দলটায় এসছে। দেখো, একটা এখন বর্তমান যে যুগ, শাসক দলের দিকে না থাকলে তাদের ভয়, হুমকি চমকানে, এটা তাদের অভ্যাস। সে দলটায় আমি ছিলাম, আমি জানি। এইবার বিরোধী দল যা বর্তমান পশ্চিমবাংলায় 294টা সিটের মধ্যে একটাই সিট নওশাদ সিদ্দিকী জিতে আছে, টানার ভয়তে রাজ্যের মুখ্যমন্ত্রী একদম পুরো তার জামানা জব্দ করে একটাই এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান। যেখানে তৃণমূলে যাওয়ার জন্যে বা কিছু পাওয়ার জন্যে তৃণমূলের থেকে লোক মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনিও নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে আপনি একমাত্র ব্যতিক্রম। কি মনে হচ্ছে যে সরকার দল থেকে আইএসএফ আর সরকারি দল টিএমসি এবং আইএসএফ এর মধ্যে পার্থক্যটা কোথায় মনে করছেন? দেখুন, শাসক দল তারা তো অ্যাকচুয়ালি বর্তমান যে সরকারটা আছে পশ্চিমবাংলায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে একটার পর একটা প্রকল্প বার করছে, ওটা ব্যবসা। যেটি কেন বলেন, যেটি একটা প্রকল্প বার করতে 10,000 কোটি টাকা বরাদ্দ হয়, তো 3,000 কোটি টাকা পাবলিককে দিয়ে দেয়, 7,000 কোটি টাকা তসরুফ হয়। এই দুর্নীতি। আর আমি দীর্ঘদিন টিএমসিতে ছিলাম, টিএমসি কোনো সম্মান নেই। ওই দলটা এমন একটা দল, যে নেতার কাছে পয়সা আছে, সে চোর হতে পারে, ভালো হতে পারে, সেটা পরের কথা। যদি তার কাছে পয়সা থাকে, সেই সম্মান পাবে, সেই নেতা হবে। কিন্তু এই আইএসএফ দলটা, এর কোনো সম্মান অডেল সম্মান। নওশাদ সিদ্দিকী সবাইকে, ছোট বড় মেজো সবাইকে সম্মানের সাথে একই চোখে দেখে। এই জন্যই দলটা আমার ভালো লেগেছে। এই দলটা আমি যোগ দিয়েছি। যোগ দেওয়ার পরে আমি এই দ্বিতীয়বার একটা কর্মী সভা করলাম 133 নম্বর বুথ বা 134 নম্বর বুথ, কিন্তু 900 থেকে 1000 কর্মী।
আজকে রীতিমতো আপনি হুঙ্কার দিয়েছেন সরকার পক্ষের শাসক দলের লোকদের যে পঞ্চায়েতে যে ঘুঘুর বাসা হয়েছে সেই সঙ্গে বিডিও অফিসে আপনি বক্তব্যের মাঝে বলেছেন যে 5,000-এরও বেশি লোক নিয়ে সেখানে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। কেন বঞ্চিত হচ্ছে বিরোধীরা, কি বলবেন এ বিষয়ে? দেখো, বিরোধিতা বলতে বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতে আইএসএফের যে 7টা মেম্বার আছে এরা সর্বকাজে বঞ্চিত। তো মানে যে ঢালাই রাস্তা হোক, ড্রেন হোক, কল হোক, সব কাজে এরা বঞ্চিত। আমি যোগ দেওয়ার পরেই সেই পঞ্চায়েতে একটা ডেপুটেশন দিয়েছিলাম থানার পারমিশন নিয়ে, কিন্তু শাসক দল কী করলো, কিছু বহিরাগত এনে আমাদের ডেপুটেশনটা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু থানার প্রশাসন সম্পূর্ণ ভালো ব্যবহার, তাদের সহযোগিতায় আমরা ডেপুটেশন দিয়েছি। এটাই বলতে চাই 1 নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান তাকে বলতে চাই, মেম্বার যে গ্রামের মেম্বার, গ্রামের মানুষের ভোটে জিতে আপনার মেম্বার হয়েছে, পঞ্চায়েতের সিটি তুমি প্রধান, তুমি বসেছো, কোনো সমস্যা নেই, কাজ তোমাকে দেওয়া লাগবে। এরপরে যদি আইএসএফের কোনো মেম্বার যদি কাজ থেকে বঞ্চিত হয়, দেগঙ্গা ব্লক মিটিং ডেকে 1 নম্বর পঞ্চায়েত এবং দেগঙ্গা বিডিও অফিস এই পঞ্চায়েত সমিতি ঘেরা করা হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ আমিরুল, বেড়াকেটা লাগবে। থ্যাংক ইউ। এই গ্রামের মেম্বার, গ্রামের মেম্বার নির্বাচিত প্রতিনিধি এখানে আজকের কর্মী বৈঠক হলো, সেই কর্মী বৈঠকে 1,000-এরও বেশি লোক হয়েছে, কি বলবেন? মানুষ অন্যায় অত্যাচারের জবাব দিচ্ছে, এটাই শেষ কথা। এতদিন যে মানুষ বঞ্চনা হচ্ছে, মানুষের প্রতি যে বঞ্চনা হচ্ছে তার জবাব এটাই। আজকে এই জনসমুদ্র তার প্রমাণ দিচ্ছে যে আগামী দিন আমরা পঞ্চায়েত আমরা দখল করবো আইএসএফ এর নেতৃত্বে। আপনার নামও পরিচয়? শান্টু দফাদার, 134 নম্বরে আমার মিসেস এখানকার সদস্য। এখানে রেকর্ড সংখ্যক লোক বৈঠক হয়েছে, আরো একজন ভাই আছে, কি বলবেন? দেখুন, মানুষ বুঝতে পারছে যে আমাদের কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারই তারা ভাঁওতাবাজ। কারণ তারা সেদিন ক্ষমতায় আসার আগে যে বলেছিল যে আমরা সারের দাম বেড়ে গেছে, যারা কৃষক বা যন্ত্রণায় ভুগছে 400 টাকার গ্যাস 1000 টাকা করে দিয়েছে, এবং সব থেকে যেটা ওয়াকাফ আইন সংবিধান বিরোধী, সেই আইনের বিরুদ্ধে যখন নওশাদ রায় সহ কুড়িটা সংগঠন আন্দোলন করতে গেলেন, অত বিজেপিরা মারছে, গাড়ি ভাঙিয়ে দিচ্ছে, সেখানে কোনো প্রতিবাদ নেই। অথচ নওশাদ রায় সভাপতি চ্যাংদোলাকে তুলে নিয়েছে। যারা সভাপতি সম্পূর্ণ মানুষ তারা ভাবছে আটকে চলছে, ওয়াকাফকে বাঁচাতে, নওশাদ রায়ের হাতকে শক্ত করতে তারা দলে দলে, আমরা আশা করি তারা আইএসএফে যোগ দেবে। সবথেকে বড় কথা, আমরা আজকে বেড়াচাপা 1 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমরা বিরোধী মেম্বাররা খুবই আনন্দিত যে আজকে এখানে যে কর্মী সভা বা পঞ্চায়েতের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রকাশটা আমরা মানুষকে জানাতে পেরেছি। আগামী দিন এই মানুষই পঞ্চায়েতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, পঞ্চায়েতকে আইএসএফের দখলে আনবে, এই আশাবাদী। আর পঞ্চায়েতের যে ঘুঘুর বাসা আছে, ঘুঘুর বাসা আমরা ভাঙতে প্রস্তুতি নিয়েছি অলরেডি। সেটা বেড়াচাপা 1 নম্বরের মানুষ জেনেছে, টোটাল বিধানসভার ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ জেনেছে যে বেড়াচাপা থেকে দেগুঙ্গার মুখ থেকে আজকে বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েত আইএসএফ সংগঠন করতে চলেছে। এটা কিন্তু আমার এখানে এসে শুনলাম একই গ্রামে এখানে শাসক দল টিএমসির একটা মিটিং হচ্ছিল, সেখানে হাতে গোনা কয়েকটা লোক, এবং এখানে দেখা যাচ্ছে পুরো 1000 লোক। কি বলবেন, মানুষের কি আস্তে আস্তে তাহলে আইএসএফের জল নেমেছে, কি বলবেন? দেখেন, মানুষ আনন্দে আইএসএফে যোগ দিচ্ছে, এটা সে প্রমাণ আমরা পেয়ে গেছি। তৃণমূলের আজকে সেখানে ঝান্ডা ধরার, লাইট জ্বালানোর লোক নেই আজকে তাদের কর্মী সভায়। তারা কিন্তু কর্মী সভাতে কোনো আলোচনাই করতে পারবে না, চ্যাটা পেতে সেই চ্যাটা তুলে নিয়ে তারা বাড়ি চলে গেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের সামন দিয়ে। হ্যাঁ, আজকে আমাদের আনন্দে গ্রামের মানুষ বা আমাদের আইএসএফের যারা কর্মী সংগঠন যারা করছি, তারা আনন্দে আজকে আমরা আহারাদি গ্রহণ করছি। এটা সব থেকে আজকে আনন্দের বিষয় আমাদের। আজকে যারা এখানে আহারাদি করছেন আমাদের আইএসএফের কর্মী, আপনার ভালোবাসার লোক সবাই, আপনি বিরোধী দলনেতা, তো যারা এখানে খাওয়া দাওয়া করছে তাদেরকে উদ্দেশ্য কি? অবশ্যই আমি চাইবো তারা শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করুক, কোনো ঝামেলার মধ্যে কেউ যাবে না। আমরা আইনি প্রক্রিয়াভাবে আমরা ঠিক পঞ্চায়েত বলুন, বিধানসভা বলুন, রাজ্য সরকারের ক্ষমতা বলুন, আমরা ঠিক বুঝে নেব সময় আসলে। আমি সমস্ত কর্মীদেরকে বলবো তোমরা শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করো, তোমরা যার সেই বাড়িতে আবার চলে যাও। আপনার নামও পরিচয়? আমার নাম জুলফিকার মণ্ডল, বেড়াচাপা 1 নম্বর
পঞ্চায়েতে বিরোধী দল। নিয়ে এত মানুষের উন্মাদনা, আইএসএফকে ভালোবেসে এত লোক এসছে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, বিষয় হচ্ছে আমাদের যে ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন, ওনার ভালোবাসায় উনি যেভাবে জনগণকে পরিষেবা দিতে চলেছে এবং সর্বস্তরের মানুষ মানে সর্বজাতির মানুষের জন্য যেভাবে উনি কাজ করে চলেছেন বা আগামী দিনে বঞ্চিত মানুষদের জন্য যে সমস্ত কর্মসূচি উনি নিয়ে রেখেছেন এবং নির্ভেজাল একটা সংগঠন, নির্ভেজাল একটা দল এই আইএসএফ দল। তো এই আইএসএফ দলের যে চেয়ারপারসন আছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি যেহেতু একজন সৎ চরিত্রবান একজন এমএলএ, উনি যেভাবে সারা পশ্চিমবাংলার মানুষের ভালোবাসা পাচ্ছে এবং যেভাবে মানুষের পাশে দাঁড়াতে চাইছে, মানুষ সেই দিকে তাকিয়ে দুর্নীতিগ্রস্ত যে তৃণমূল দল আছে সেই দলটাকে প্রত্যাখ্যান করে আমাদের এই আইএসএফ দলে যোগদান করছে।